হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে পুজো থেকেই দেখাচ্ছি, মন্দির থেকেই পুজো হয়ে গেছে। সকালে উঠেই আগে চান্টিং করেছি, চান্টিং করতে করতে তারপরে করা শেষ হলে পুজো করেছি। আজকে তো মেয়ে বাড়িতে, এই যে অফিস চলছে, অফিস করছে, যে জন্য ভিডিও অন করলাম। এই যে কিছু মাসকাবাড়ি আনালাম বিলকির থেকে। কিছু কিছু জিনিস না এখানে পাওয়া যায় না লোকাল দোকানে। এই যে দুটো ব্লিঙ্কিটের ব্যাগ এসছে, এতগুলো জিনিস। এই যে তার সঙ্গে এই বাজার এসছে, এটা এসছে ময়দা, দুটো চিপস তো আসবেই মেয়ে যখন অর্ডার করছে। এটা ওটসের চিল্লা খেতে খুব ভাল লাগে। ওইটা হলো সাবুদানা, এটা সাবুদানাটা আমরা বেশ ভালো খাচ্ছি। তার পাশে ডালিয়া, বিস্কুটের 3টে ভ্যারাইটি, আটা, তেলটা আমি এবারে পানসারি তেল আনিয়েছি একটু কম দাম দেখে। আর ওদিকে আছে আপনার চিকেন মশলা, দেখাই এটাকে, তন্দুরি চিকেন মশলা। তন্দুরি করবো বলে আনিয়েছি। এটা হালিম মশলা আনিয়েছি, হালিম খাওয়ারও খুব ইচ্ছে। দোকানের হালিম সব বিফ হালিম পাওয়া যাচ্ছে এখানে, যেহেতু হায়দ্রাবাদ, তো মাটন পাওয়া যাচ্ছে না এখন। আবার রোজ পাওয়া হয়তো যাবে, দেখতে হবে, একটু খুঁজতে হবে, কিন্তু আমাদের লোকালে এখন আপাতত বিফটাই পাওয়া যাচ্ছে। এদিকে আনিয়েছি একটু তেঁতুল, এদিকে আনিয়েছি খোয়া। এই দেখুন খোয়াটা আনিয়েছি, হোলি তো আমি ভাবছি একটু গুজিয়া করব, কারণ বহু বছর দিল্লিতে থেকে এসেছি, তো গুজিয়াটা আমরা হোলির দিন খেতামই। কলকাতায় গিয়ে সেটা বন্ধ হয়ে গেছিলো, আবার এখানে আসার পর মনে হচ্ছে করি, একটু ভাল লাগে এগুলো করতে আমার। এটা একটু কাবলি ছোলা আনিয়েছি, তার পাশে আনিয়েছি শুকনো নারকেল। এই দেখুন, কারণ গুজিয়া করতে শুকনো নারকেল লাগে। এটা দেশলাই আনিয়েছি। দেশলাইটা এই কারণে আনিয়েছি, কিছুটা তো ঠাকুরের কাছেও লাগে, আবার কিছু আমার রান্নাঘরেও লাগে গ্যাস জ্বালাতে। এদিকে মুড়ি, 2টো প্যাকেট মুড়ি একদম শেষ হয়ে গেছিলো। ও কাজটা হচ্ছে না। হ্যাঁ, এই আজকে গ্রসারি আনিয়েছি। এগুলো মেয়ের অফিস থেকে যে টাকা একটা আলাদা করে গ্রসারির টাকা পাওয়া যায়, তো সেখান থেকেই মোটামুটি আনাই, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আনাতে হলো, কারণ সব শেষ হয়ে গেছে, মান্থ এন্ড আর সব শেষ হয়ে গেছে, তো আনাতেই হলো। এদিকে চলুন কি রান্না করছি দেখাই। এই দেখুন, আজকে তো রোদ্দুর আছে, রোদ্দুর সরে গেছে, এখন অনেকটাই বেলা হলো। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে যাবার পর একটু ঢাকা দিয়ে রাখি। এই যে এবার ছেঁকে নেব। এদিকে করছি বাঁধাকপি। এই লাল বাঁধাকপিটা মেয়ে স্যালাড খাবে বলে এনেছিল, সেই এক টুকরো পড়েছিল, ফেলে দিতে পারি না, জিনিস পয়সা দিয়ে কেনা, তো ভাবলাম একটু তরকারি মতনই করে নিই, প্রথম পাতে খাওয়া হয়ে যাবে। তো এটা একটু পেঁয়াজ দিয়েই করছি। আলুটা সেদ্ধ করা ছিল, আলু কেটে দিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব কম দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রেখেছি। এই হচ্ছে। আর এদিকে দুটো না, একটা রাঙালুকে কেটে এরকমভাবে জলে রেখেছি যদি গাছ বেরোয়। গাছের আসলে আমার প্রচণ্ড শখ, মানে আমি অনেকে কুকুর বেড়াল সব পোষে, কিন্তু আমি না ওইসব পারি না, কুকুর বেড়ালদের হ্যান্ডেল করতে, তো আমার গাছই ভীষণ ভাল লাগে। এদিকে কালকে 3খানা গাছ লাগিয়েছি। এটা লাগিয়েছি লেবু গাছ, লেবুর একটু বীজ রেখেছিলাম। এদিকে এই খালি টবগুলো ভেবেছিলাম আমি কিছু না কিছু করব। এদিকে লাগিয়েছি, এগুলো যখন আবার বেরোবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব, দেখাবো। এটা লাগিয়েছি পেঁপের বীজ রেখেছিলাম, পেঁপেটা প্রচণ্ড মিষ্টি, পেঁপের বীজ লাগিয়েছি। এখানে লাগিয়েছি অপরাজিতা ফুলের বীজ। ওই বাড়িতে থাকতে পাশে একটা অপরাজিতা গাছ ছিল, সেখান থেকে আমি ওই বীজগুলো রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো, সে কালকে সব এগুলো রোপণ করেছি। এখানে লাগিয়েছি একটা মূলোর একটু শেকড়গুলো বেরোয় না, তো সেইগুলো মেয়ে তো মানে রেগে যাচ্ছে। মূলোতে না আমি আসলে অবসেসড, এত ভালোবাসি মূলো খেতে। কলকাতায় যেমন সব সময় পাওয়া যায় না, এখানে সব সময় মূলো পাওয়া যায়। এখানে তো লঙ্কা গাছটা হচ্ছে, আর এদিকে কারি পাতাটাও হচ্ছে।
ওই সন্ধেবেলা করে সকালটা পুরো রোদ্দুর পায়। এই যে তুলসী গাছটা কত সুন্দর হয়ে আছে দেখেছেন, সকালটা পুরো রোদ্দুর পায় ব্যালকনিতে। ওদিকে রাখতে পারছি না, ওদিকে আমাদের প্রতিবেশী একজন না, একটা বাড়িতে তো ফ্ল্যাটে তো আপনার থাকে, দেবরূপা থাকে, আর একটা ফ্ল্যাটে না আরেকজন পরিবার এসছে যাদের কাছে কুকুর আছে। তো আমার একদম পছন্দ না আসলে কুকুর, তো সেই কুকুরের জন্য আমি বেরোতেও পারছি না। আর এদিকে একটু মাংস করব, এদিকে একটু ওই কী বলে মেথি চিকেন করব। মেয়ের খেতে ইচ্ছা করেছে, বলছে মা মেথি চিকেন করো। আমি ঠিক আছে তাই করব। তো চলুন, আজকে একটা ছোট করে ব্লগ করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি কি করছি। মেয়ে দিকে ঝাড়ু পোছা করছে, এই যে ঝাড়ু দিচ্ছে। দেখাচ্ছি না বাবা তোমাকে। চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।